মায়ের একটি দোয়া বদলে দিল জীবন। মায়ের দোয়ার শক্তি কতটা আপনি কি কখনো ভেবে দেখেছেন? একজন মায়ের মুখ থেকে বের হওয়া একটি দোয়া তার সন্তানের জীবন কত বড় পরিবর্তন আনতে পারে। আমরা অনেক সময় মায়ের কষ্ট বুঝতে পারি না। মা হয়তো সারাদিন আমাদের জন্য কাজ করেন, আমাদের চিন্তা করেন, আমাদের ভুলের জন্য কষ্ট পান, তবু সন্তানের জন্য দোয়া করতে থাকেন। কিন্তু সেই মায়ের দোয়ার মূল্য আমরা কতটা বুঝি? একজন মানুষ যখন পৃথিবীর মানুষের কাছে থেকে একে সাহায্য হারিয়ে ফেলে, তখনও তার মায়ের একটি দোয়া তার জন্য আশার দরজা খুলে দিতে পারে। একবার কল্পনা করুন, একজন যুবক নিজের জীবনে নানা ভুলের কারণে পরিবার থেকে দূরে সরে গেছে। তার দিন কাটছে অস্থিরতার মধ্যে। সে জানে সে কঠিন পথে নেই, কিন্তু সে নিজের ভুল স্বীকার করার সাহস তার হচ্ছে না। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যায়, তখন তার মা নীরবে সন্তানের জন্য দোয়া করেন। তিনি বলেন, হে আল্লাহ, আমার সন্তান ভুল করছে, কিন্তু আপনি তাকে আমার চেয়ে বেশি চেনেন। আপনি তাকে সঠিক পথে ফিরিয়ে দিন। মায়ের চোখে হয়তো পানি ছিল, কিন্তু সন্তানের সেই মুহূর্তে কোনো খবরই ছিল না। আপনি কি মনে করেন একজন মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে সে দোয়া করেন, আল্লাহ তা শুনেন না? অবশ্যই শোনেন। তবে আল্লাহর সিদ্ধান্ত ও সময়ের ব্যাপারে আমাদের ধৈর্য ধরতে হয়। কিছুদিন পর সেই যুবকের জীবনে এমন একটি ঘটনা ঘটল যা তাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। সে বুঝতে পারল যে জীবনের সুখের জীবন মনে করেছিল, আসল সেটি তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সে নিজের ঘরে ফিরে এলো। মায়ের সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারছিল না। মা শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে বুঝে গেলেন তার সন্তানের মনে পরিবর্তন এসেছে। তিনি তাকে কোনো কঠিন কথা বললেন না, শুধু বললেন, বাবা, আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। এই একটি কথা যুবকের হৃদয়কে নাড়া দিল। সে ভাবল, আমি এত ভুল করেছি, তবু আমার মা আমাকে দূরে ঠেলে দেন না। তাহলে আমরা রবের রহমত থেকে আমি কেন নিরাশ হব? সেদিন সে আল্লাহর কাছে তওবা করলো। তারপর ধীরে ধীরে নিজের জীবন পরিবর্তন করতে শুরু করলো। নামাজের প্রতি মনোযোগ দিল, খারাপ সঙ্গ থেকে দূরে গেল, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করলো। আপনি কি জানেন মানুষের জীবন পরিবর্তন কখন আসে? যখন সে নিজের ভুল বুঝতে পারে এবং সত্যিকারের অর্থে ফিরে আসতে চায়। এই ঘটনা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা কি? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের কষ্ট না দেওয়া, তাদের জন্য দোয়া করা। এখন আমাদের এখানে আজান দিচ্ছে, আজানটা কিছুক্ষণ শুনি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله.
এতক্ষণ তো আমরা আজান শুনেছি, এখন আবার আগের জায়গায় চলে যাই। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন তারা আমাদের জন্য কত রাত জেগেছে, আমরা হয়তো তার হিসাব রাখিনি। আমরা অসুস্থ হলে তারা চিন্তা করেছে, আমরা পড়ে গেলে তারা হাত বাড়িয়ে দিয়েছে, আমরা ভুল করলে তারা অনেক সময় ক্ষমা করেছে। আজ তারা বয়সে বড় হয়ে গেলে তাদের প্রয়োজনের সময় আমরা কি তাদের পাশে থাকবো না? একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার মা বাবা কি আপনার উপর সন্তুষ্ট? আপনি কি তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলেন? তারা কিছু বললে বিরক্ত হন? তাদের প্রয়োজনকে গুরুত্ব দেন? যদি কোথাও ভুল করে থাকে আজই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, কারণ সময় চলে গেলে সব কিছু ঠিক করার সুযোগ সবসময় থাকে না। আর যদি আপনার মা বাবা জীবিত থাকেন তাহলে তাদের ভালোবাসুন, সম্মান করুন এবং তাদের জন্য দোয়া করুন। আর যদি তাদের কেউ দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তাহলে তাদের জন্য ক্ষমা ও রহমতের দোয়া করুন। হয়তো আপনার একটি দোয়া তাদের জন্য উপকারের কারণ হতে পারে। প্রিয় শ্রোতা, আমরা দুনিয়াতে অনেক কিছু পাওয়ার জন্য ছুটছি। টাকা চাই, সফলতা চাই, সম্মান চাই, সুখ চাই, কিন্তু কখনো ভেবে দেখছি আমরা মা বাবার দোয়া আমাদের জীবনে কত বড় সম্পদ। তাই আজই যদি আপনার মা বাবা আপনার পাশে থাকেন তাকে একটু সময় দিন, তার সঙ্গে ভালোভাবে কথা বলুন, তার কষ্টের কথা শুনুন, আর সম্ভব হলে বলুন, মা আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে এই ছোট্ট কথাটির মধ্যেও অনেক ভালোবাসা লুকিয়ে আছে। আর আপনি যদি বাবা মায়ের কোনো কষ্টের কারণ হয়ে থাকেন তাহলে অহংকার না করে ক্ষমা চান, কারণ ক্ষমা চাওয়া মানুষের ছোট করে না, বরং নিজের ভুল স্বীকার করার ক্ষমতা মানুষকে আরও সুন্দর করে। হে আল্লাহ, আমাদের বাবা মায়ের উপর রহমত করুন। তারা আমাদের ছোটোবেলা যেভাবে ভালোবাসা যত্ন দিয়ে বড় করেছেন, আপনি তাদের প্রতি রহমত করুন। তাদের জীবিত রাখলে সুস্থ ও শান্তিতে রাখুন। আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের ক্ষমা করুন এবং তাদের উপর রহমত নাজিল করুন। আমাদের এমন সন্তান হওয়ার তৌফিক দিন যাদের কারণে বাবা মায়ের চোখে পানি নেই বরং আনন্দের অশ্রু আসে। প্রিয় শ্রোতা, আজকের কথাটি মনে রাখবেন, দুনিয়া অনেক দরজা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না। আর একজন মায়ের অন্তত থেকে সন্তানের জন্য বের হওয়া দোয়া, এটি এমন ভালোবাসা যার মূল্য কোনো অর্থ দিয়ে পরিমাণ করা যায় না। তাই আজ থেকে বাবা মায়ের প্রতি ভালো আচরণ করুন, তাদের জন্য দোয়া করুন আর নিজের জন্য আল্লাহর কাছে হেদায়েত চান। হয়তো আজকের একটি ছোট পরিবর্তনে আপনার আগামী জীবনকে সুন্দর করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, ইয়া রাব্বাল আলামিন। কিন্তু প্রিয় শ্রোতা, এখানে এসেও আমাদের নিজেদের জীবন নিয়ে একটু ভাবতে হবে। আমরা কি শুধু মায়ের দোয়া পাওয়ার আশা করব, নাকি মায়ের জন্য আমরাও দোয়া করব? আমরা অনেক সময় মায়ের কাছে নিজের প্রয়োজনের কথা বলি, কিছু চাইলে যে মাকে বলি, বিপদে পড়লে মাকে ডাকি, অসুস্থ হলে মায়ের কাছে ছুটে যাই, কিন্তু শেষ কবে আমরা মায়ের পাশে বসে শুধু তার কথা শুনেছি? শেষ কবে মাকে জিজ্ঞেস করেছি, মা তুমি কেমন আছো? একবার চিন্তা করে দেখুন, ছোটোবেলায় আপনি যখন কথা বলতে পারতেন না তখন আপনার মা আপনার কান্নার শব্দ শুনেই বুঝে যেতেন আপনার কী প্রয়োজন। আপনি ক্ষুধার্ত, মা বুঝতেন। আপনি অসুস্থ, মা বুঝতেন। আপনি ভয় পেয়েছেন, মা বুঝতেন। আজ আমরা বড় হয়ে গেছি কিন্তু মায়ের সেই প্রয়োজনগুলো কি আমরা বুঝতে পারি? হয়তো মা এখন আগের মতো শক্তিশালী নন, হয়তো তার শরীর ক্লান্ত, হয়তো তিনি অনেক কথা বলে আর আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু মনে রাখবেন এই মানুষটি একসময় আপনার ছোট একটি কান্নার ঘুম থেকে উঠে যেতেন। তাই মায়ের একটি কথা যদি কখনো আপনার কাছে কঠিন মনে হয়, সঙ্গে সঙ্গে রাগ করবেন না, একটু থামুন, ভাবুন যে মানুষটি আপনার জন্য এত কিছু করেছেন তার সঙ্গে আমি কিভাবে কথা বলছি। আর বাবার কথাও ভুলে যাবেন না, বাবা হয়তো মায়ের মতো নিজের অনুভূতি প্রকাশ করে না। অনেক বাবা সন্তানের সামনে নিজের কষ্ট প্রকাশ করে না, পরিবারের প্রয়োজন মেটাতে নীরবে পরিশ্রম করেন। আপনি হয়তো দেখলে শুধু তিনি বকাঝকা করছেন, কিন্তু তার পেছনে হয়তো লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা। তাই বাবা মায়ের সঙ্গে মতের পার্থক্য হলে সম্মান বজায় রাখুন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের বুঝিয়ে বলুন, কিন্তু এমন কোনো কথা বলবেন না যা তাদের অন্তর ভেঙে দেয়। কারণ একটি কঠিন কথা বলা খুব সহজ, কিন্তু সেই কথার কষ্ট কখনো কখনো অনেক দিন থেকে যেতে পারে। আপনি কি জানেন একজন মানুষের জীবনে সবচেয়ে বড় আফসোস কী হতে পারে? যখন সে বুঝতে পারে যে মানুষটির জন্য আরও কিছু করা যেত তার জন্য করার সময় আর নেই। তখন হয়তো সে বলতে চাইবে, মা আমাকে ক্ষমা করে দাও, কিন্তু মা হয়তো তখন আর পাশে নেই। তাই সময় থাকতে ভালোবাসুন, সময় থাকতে ক্ষমা চান, সময় থাকতে পাশে দাঁড়ান। আর যদি কখনো মায়ের সঙ্গে রাগ হয়ে যান তাহলে অহংকার করে দিনের পর দিন কথা বন্ধ রাখবেন না।
প্রথমে নিজের এগিয়ে যান। একটি ছোট্ট মা আমাকে মাফ করে দাও, এই কথাটি হয়তো আপনার সম্পর্কে দূরত্বে এক মুহূর্তে কমিয়ে দিতে পারে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।